আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 17% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর উঁচু জমি। টোটাল জমিটা আমি ঘুরে দেখাবো, চারো সাইড, সঙ্গেই থাকবেন। জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া গ্রামে হলো এই জমিটা। 17% জমি, সম্পূর্ণ উঁচু ভিটা জমি, গাছপালা লাগানো আছে, আপনারা দেখতেছেন। এই জমিটাই বিক্রি হবে। তো আশপাশে বাড়িঘর আছে, আর এই অঞ্চলে বিশেষ করে ভাড়া চলে। হ্যাঁ, আপনি বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া চলবে। এখনই আপনি ভাড়া দিতে পারবেন বাড়ি করে। তো ঢাকা থেকে যদি আপনি এই জমিতে আসেন, সেই ক্ষেত্রে আসতে হবে মোটামুটি 65 কিলোমিটার, এবং ময়মনসিংহ থেকেও আসলে 65 কিলোমিটার আসতে হবে মাওনা চৌরাস্তা। ঢাকা টু ময়মনসিংহ মাওনা চৌরাস্তা চলে আসবেন। ঢাকা থেকে মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর থানা রোড, হ্যাঁ, শ্রীপুর থানা রোড, কেওয়া বাজার নামবেন। কেওয়া বাজার থেকে চন্নাপাড়া আপনি চলে আসবেন। আসার পর এখানে হলো আমাদের এই জমিটা। এই হলো জমির এটা হলো দক্ষিণ সীমানা, আর এটা হলো পশ্চিম সীমানা, আপনারা দেখতেছেন। এবং উত্তর সীমানা হলো এই, পূর্ব সীমানা হলো এই। আমি টোটালটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাই। এখন যেদিকে যাইতেছি এটা হলো দক্ষিণ সীমানা, এটা হলো দক্ষিণের অংশ এই পর্যন্ত। তো এখানে গাছপালা লাগানো আছে মোটামুটি অনেক গাছপালা। মোটামুটি এগুলির বয়স হয়ে গেছে প্রায় 3-4 বছর হবে এরকম, কিন্তু এই গাছগুলি, এইগুলি সব আকাশি গাছ, এই আকাশি বাগান। এই বাগান সহই কিন্তু মোটামুটি 17% জমি বিক্রি হবে। তো এই জমির কাগজ খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল সম্পত্তি, রেকর্ডীয় সম্পত্তি এইগুলি। তো রেকর্ডীয় জমিগুলি বিক্রি হবে। তো আপনারা এই জমিটা নিতে পারেন। তবে এই জমির আরেকটা ব্যাপার বলি, আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, আসলে মূলত এই জমিতে নির্দিষ্টভাবে রাস্তা নাই। হ্যাঁ, এটা হলো আরেকজনের জমির উপর দিয়ে কিন্তু আসতে হয়। আসলে আমি এই জমিটার বিজ্ঞাপন দিতেছি সঠিক তথ্য দেওয়ার জন্য, এবং এই আপনি এই জমিতে আসবেন, রাস্তা, সেই রাস্তা আসলে নাই বর্তমানে। হ্যাঁ, এটা হলো আরেকজনের জমির উপর দিয়ে হেঁটে কিন্তু আসতে হয় এই জমিতে। এবং এই পাশে হলো এই পাশেও রাস্তা নাই, মানে আপনি যে দিক দিয়ে যান না কেন এই জমিতে প্রবেশের রাস্তা নাই। হ্যাঁ, যেটা বাস্তব সেটা আমি কিন্তু বলতেছি। তো আমরা আসলে চাই সঠিক তথ্য দেওয়ার জন্যে। আপনি সঠিকভাবে আসবেন, দূর থেকে আসবেন, মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে। তো ভুল তথ্য দিয়ে আপনাকে আমরা এই এলাকায় মানে আমরা বিশেষ করে ভুল তথ্য দেই না। হ্যাঁ, যে তথ্যগুলি আছে সম্পূর্ণ সঠিক, নিষ্কণ্টক নির্ভেজাল যে তথ্যগুলি আছে এইগুলি কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই জমিতে প্রবেশের জন্যে অন্য জনের জমির উপর দিয়ে আপনাকে আসতে হবে। তো নির্দিষ্ট কোনো এই জমির রাস্তা নাই। হ্যাঁ, একেবারেই নির্দিষ্ট রাস্তা নাই। আপনি যেদিক দিয়ে আসবেন মানে অন্য মালিকের সম্পত্তির উপর দিয়ে কিন্তু আপনার আসতে হবে এই জমিতে। তো এই অঞ্চলের জমিগুলি হলো পৌরসভার ভিতরে। তো তো জমির দামও কিন্তু তুলনামূলকভাবে কম না, অনেক বেশি। আপনারা পৌরসভার ভিতরে যারা জমি কিনছেন বা জমি দেখছেন তারা কিন্তু সকলেই জানেন। হ্যাঁ, পৌরসভার ব্যাপারগুলি, এদিকে জমির দামটা একটু বেশি। এবং গার্মেন্টস আছে, মিল ফ্যাক্টরি, কারখানা, এগুলি কিন্তু অসংখ্য মিল ফ্যাক্টরি আছে। এবং এদিকে কিন্তু বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া চলে। আপনারা জানেন এই অঞ্চলে যেই জমিগুলি আছে অধিকাংশই কিন্তু বাইরের লোকে কিনছে, কেনার পরে এগুলি বাড়িঘর করছে, বাড়িঘর করে ভাড়া দিতেছে, নিজেরা থাকতেছে, এরকম কিন্তু এই অঞ্চলটা। তো সেই সুবাদে এই এই জমিটা হলো আপনি নিতে পারেন, বা অনেকে রাস্তা ছাড়া জমি খুঁজেন। হ্যাঁ, তো জমি যখন মালিকে বিক্রি করবে এটা, তো বাহিরের লোকে নিতে পারে, বা এলাকার অনেকে আছে, এলাকার যারা জমি কিনেন তাদের আসলে এতটা রাস্তার প্রয়োজন হয় না। হ্যাঁ, রাস্তাটা হলো তারা মনে করে যে না থাক, এলাকার লোকের ক্ষেত্রে আমি বলতেছি। তবে বাহিরের যারা আছেন তারা নির্দিষ্ট রাস্তা থাকা ভালো, কারণ অচেনা জায়গা, কারোর সাথে সম্পর্ক কীরকম, যতদিন সম্পর্ক আপনার ভালো থাকবে
ততদিন ওই আরেকজনের জমির উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন এবং অন্যের জমি আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, যতদিন সম্পর্ক ভালো থাকবে। আবার যখন সম্পর্ক খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই রাস্তা বন্ধ করে দিবে, তখন কিন্তু আপনার চলাচল অসুবিধা হয়ে যাবে। তো যেটা বাস্তব সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এলাকার যারা বিজ্ঞাপনটা দেখতেছেন তারা এই জমিটা নিতে পারেন। আসলে রাস্তা ছাড়া জমিগুলি আমরা বলে দেই কোনটা রাস্তা আছে কোনটা রাস্তা নাই, কোনটা কি সমস্যা আছে সেই বিষয়গুলি আমরা বলে দিই, হ্যাঁ। তো এলাকার যারা আছে তারা এই জমিগুলি কিন্তু ক্রয় করে থাকেন বা বিগত দিনে কিনছেন বা এখনও কিনতে পারেন। তো ওনার টাকার প্রয়োজন, এই জন্য জমিটা বিক্রি করে দিবে। তো একবার না একবার বিক্রি হয়ে যাবে আশা করা যায়। তো যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরলাম, যে রাস্তা নাই যেটা এটাই আমি বলে দিলাম। তো এখানে প্রতি শতাংশ জমির মূল্য দাম চাওয়া হয়েছে 8 লক্ষ টাকা। আর এই অঞ্চলে 8 লক্ষ টাকার নিচে কোনো জমি নাই, আপনারা জানেন। 8 লাখ টাকা 9 লাখ টাকা শতাংশ কিন্তু বেচা কেনা হয়েছে বিগত দিনে। আমরা আবার রিভিউ দিয়ে দিই অধিকাংশ জমির যেগুলি দ্রুত বিক্রি হয় এগুলো আমরা অনেকে জানাই দিই যে বিক্রি হয়ে গেছে। তো 8 লাখ টাকা শতাংশ কিন্তু এই এলাকার এই জমিটার দাম চাওয়া হয়েছে। 17 শতাংশ জমি একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। তো এই জমিটা যদি আপনি নিতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই জমি নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে, হ্যাঁ, এগুলি আপনারা পড়ে নেবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি জমি কেনেন না কেন, এখানে জমি কেনার আগে যেই বিবরণগুলি এবং নিয়মগুলি আছে এগুলি আপনি পড়ে নেবেন, হ্যাঁ, আপনার উপকার আসবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।